আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। এই যে ভারী বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে কিন্তু আমাদের অনেকেরই সমস্যা হচ্ছে, নানা রকম সমস্যা। আর এখন কিন্তু একটা ভাইরাস জ্বরও হচ্ছে, তা আমার একটু শরীরটা খুবই অসুস্থ, জ্বর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ছাদ বাগানে তো আমাদের কাজ করতেই হয়। তো বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আমি আজকের কি আপনাদের কি বিষয়বস্তু নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব। তো প্রথমেই বলি, এই বৃষ্টিতে তো কিন্তু আমরা যদি গাছের মিডিয়াটি ঠিকঠাকভাবে তৈরি করি আর ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখি, তাহলে কিন্তু আমাদের গাছের কোনো রুট বাউন্ড হবে না, পচা লাগবে না। আর ঠিকঠাক যদি খাবারও দিই তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। কিছুদিন আগেই গোলাপ গাছে আমি খাবার দিয়েছিলাম, আর দেওয়ার পরে আমার গাছের ব্রাঞ্চ আর গ্রোথ কিন্তু খুবই সুন্দর আর হেলদি। যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর নাইট্রোজেন সোর্সটা কিন্তু গাছ প্রচুর পরিমাণ পেয়ে যাচ্ছে। কিন্তু গাছে এখন এই যে বারে বারে বৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু একটা জিনিসের খুবই অসুবিধা আমাদের দেখা দিচ্ছে। যেটা আমি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে চুন, পানে খাওয়া চুন। আমি যেটা ব্যবহার করি, এটা হচ্ছে ঢিলা অবস্থাতে আসে, সেটাকে আমরা ভিজিয়ে গুঁড়ো করে ব্যবহার করি। কিভাবে কতটা পরিমাণ ব্যবহার করব, আর এর সঙ্গে আরও দুটো উপাদান আমি মেশাবো, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এই যে লেবু গাছে প্রচুর লেবু হয়েছে, আর আপনাদের সঙ্গে এবারে লেবু গাছের বেশি ভিডিও আমি শেয়ার করিনি, কারণ অনেকটাই আমার একটু অসুবিধার কারণও হয়েছে। আর এখানে লেবুর সাইজটা প্রচুর বড় হয়েছে, আর বৃষ্টিতে খাবার তো দেওয়াই হচ্ছে না। আর আমরা যেহেতু 3বার লেবু গাছে খাবার দিই বছরে, তো এবারে আমি একবারই দিয়েছিলাম, তারপরে কিন্তু কোনো খাবারই আমি এই গাছে দিতে পারিনি। তো দেখুন বন্ধুরা, এখানে লেবুর সাইজ কিন্তু আমার ছোট নয়, একেবারে বড় সাইজের লেবু হয়েছে। তো এবারে একটা খাবার দিয়ে দেব। এদিকে দেখুন, আমি দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখুন। তো এখানে আমার যে মালটা, এই লেবুটা কমলা লেবু, তো দেখুন থোকায় থোকায় প্রচুর লেবু হয়েছে, আর এটাও প্রচুর মিষ্টি হয়। একেবারে হালকা মিষ্টি নয় যে হালকা মিষ্টি হয়েছে। আর এই যে ব্রাঞ্চ আসছে, এই ডালটা নুয়ে গেছে, আর এরকম নুয়ে গেলে কিন্তু ডালে প্রচুর ব্রাঞ্চ আসে। তো আজকে আমি গাছে ব্যবহার করব যেটি হচ্ছে চুন। চুন কতটা পরিমাণ ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, সেটি আপনাদের সঙ্গেই শেয়ার করব। তো চুন এই সময় অবশ্যই আপনারা গাছে দেবেন। আপনারা দেবেন এই বৃষ্টির সময়, কতদিন পরে দেবেন, 20 দিন পর পর আপনারা কিন্তু গাছে দেবেন। তবে বৃষ্টি যখন ধরে যাবে, বর্ষাকাল থাকবে না, তখন কিন্তু 20 দিন পর পর দেবেন না। তারপরে কতদিন পরে দেবেন সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। আর এটা হচ্ছে অল টাইম ভিয়েতনাম মালটা, ছোট্ট একটা চারা নিয়ে এসেছিলাম, তো সেখান থেকেই কিন্তু আবার ফুল চলে এসে গুটি ছেট হয়েছে। আর এখানে দেখুন, এই যে জায়গাগুলোকে আমার শীতে একটু পরিষ্কার করে শীতের বীজ বপন করার জন্য বেড রেডি করেছি, সেগুলোকেই আমি লাগিয়ে দেব। আর এদিকে ভেন্ডি গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর আছে। আমি খাবারও দিয়ে দিচ্ছি ভেন্ডি গাছে, কারণ আমি মিক্স খাবার তৈরি করে রেখেছিলাম, সেটাই মাঝে মাঝে দিচ্ছি। তো চলে আসলাম এই চুন নিয়ে। তবে চুনটা কী কারণে আমরা ব্যবহার করব, কতদিন অন্তর ব্যবহার করব, সেটা দেখিয়ে দিচ্ছি। আরও দুটি উপাদান আমি মেশাবো। তো চলুন বন্ধুরা, প্রথমে যে গুঁড়ো, ওটা তো আমি বললাম ঢিলা নিয়ে এসে আমরা কিন্তু ভিজিয়ে গুঁড়ো করি। আর এটা হচ্ছে লিকুইড, এটাকে ভিজিয়ে একটু ভিজা ভিজা অবস্থাতে রেখে আলগা করে রেখে দিই। তো এখানে আলগা করে রাখলে এর টেম্পারেচারটা অনেকটাই কমে যায়। আর চুন ব্যবহার করার প্রথম উদ্দেশ্য হচ্ছে, এই সময় বারে বারে হালকা ভারী বৃষ্টি হচ্ছে, তবে আমার এখানে কিন্তু 1.5 মাস ধরে কিন্তু প্রায় ভারী বৃষ্টিই হচ্ছে, হালকা নয়। আর এখন ছাদটা কিন্তু ভিজে, আপনাদেরকে দেখালাম। একটু রোদ্দুর উঠেছে বলে আমি চলে এসেই এই কাজটা করে দিচ্ছি। তো এই চুন আমরা মাটিতে দিলে মাটির পিএইচ লেভেলটা ঠিক থাকবে,
আর গাছের যে এই ক্যালসিয়ামের ঘাটতি, সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাবে, আর মাটির উর্বরতা শক্তিটা কিন্তু বেড়ে যাবে। আর একটা হচ্ছে মাটির তে আমরা চুন মিশিয়ে রাখলে কিন্তু মাটি যে জীবাণুমুক্ত হয়ে যাবে, আর যে মাটিটা কিন্তু খুব মানে একটা শক্তিশালী পুরনো মাটি আবার নতুন মাটিতে তৈরি হয়ে যাবে। তাই অবশ্যই এই চুন মেশাবেন। চুন দিলে গাছের গোড়ায় কেঁচো, শামুক, কেন্ন এগুলো কিন্তু সব মারা যাবে। যেহেতু আমরা হলুদ গুঁড়ো ব্যবহার করি কেঁচো, শামুক, কেন্নর জন্য, তাই এটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। আর ক্যালসিয়ামের অভাবে কিন্তু গাছের পাতাও হলুদ হয়ে যায়, ফুল ঝরে যায়, গাছে কুঁড়িও আসে না। তা অবশ্যই আমরা কিন্তু দেব। আর এইটা দেব আমি 20 দিন পর পর দেব, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর এর মানে 20 দিন থেকে 15 দিনের গ্যাপে গ্যাপে দিতে হবে। এছাড়া আমরা কিন্তু এর মানে কমে দেব না, তাহলে গাছের গোড়ায় কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো কতটা পরিমাণ মেশাবো, আমি এই যে 10 লিটার পাশে বালতি দেখতে পাচ্ছেন নিয়েছি, আমি 1 চামচ চুন মেশাবো। তো এটা আমার ছোট চামচ, কিন্তু বড় চামচও নয়। তো আমি 1 চামচ চুন নিয়েছি, নিয়ে এর সঙ্গেই আমি মিশিয়ে দেব। তারপরে দেব আমি হলুদ গুঁড়ো, সেটা হচ্ছে মাত্র 1 চামচ দেব, তার বেশি কিন্তু দেব না। আর চুনের সঙ্গে হলুদ গুঁড়ো মেশালে দেখবেন হলুদ গুঁড়োটা কিন্তু এই পানির রঙটা কিন্তু অনেকটাই আলাদা হয়ে যাবে, লাল রঙের কিন্তু হয়ে যাবে। মেশানোর পরে একটু লক্ষ্য করেই দেখবেন, আমি মেশাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। এই দিয়ে দিচ্ছি আমি 1ই চামচ, চামচটাও কিন্তু ছোট সাইজের। আর আপনারা চুন কিন্তু বেশি দেবেন না। আর এটা দেখছেন চায়ের গুঁড়ো, তো এটা হচ্ছে চায়ের যে ফ্রেশ চা, 2 চামচ আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে। তো সেটা আমি এই গাছে দিয়ে দিচ্ছি। এটাও এর সঙ্গে খাবারের চাহিদা পূরণ করবে। চা কেন ব্যবহার করি সেই ভিডিওটিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখানে আমি হাত দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে লাঠির সাহায্যে পানিটা মিশিয়ে নিতে পারেন। তো আমি একটু হাত দিয়ে নিচ্ছি, কারণ ভিজে যেটা ধুলো মানে গুঁড়ো করা, সেটা দিলে কিন্তু তাড়াতাড়ি পানির সঙ্গে মিশে যায়। আর এটা একটু হাত দিয়ে ভালোভাবে একটু আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি, দিলে এটা ভালো হবে। রঙটা দেখুন একেবারেই কিন্তু পাল্টে গেছে। তো এই লিকুইডটা আমরা কতটা পরিমাণ কোন গাছে ব্যবহার করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর গুঁড়োও আমরা ডাইরেক্টলি গাছে কতটা পরিমাণ ব্যবহার করতে পারি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে অবশ্যই আপনারা গাছে চুন ব্যবহার করুন, তবে বেশি দেবেন না। এরকম 10 লিটার পানিতে 1 চামচ দেবেন, দিলে কিন্তু গাছের খুব উপকার পাবেন, আর মাটির পিএইচ লেভেলটা কিন্তু ভালো থাকবে। তো এইভাবেই করুন। আর চলুন দেখিয়ে দিই আমি কত ইঞ্চিতে কতটা পরিমাণ দেব। তো এটা হচ্ছে 12 ইঞ্চির একটা গুঁড়ো ব্যাগ। এখানে লিকুইডটা দেব আমি 100 গ্রাম, আর যে গুঁড়োটা দিচ্ছি দেখুন একদম 1 চিমটে। 1 চিমটে হাতে উঠিয়ে নিয়েছি, নেওয়ার পরে এরকম চিমটেটা দেব। আর এখানে শামুক হয়েছে, তো শামুকটা আমি সরিয়ে নিচ্ছি, নিয়ে দিচ্ছি, কারণ আমি সাইড দিয়ে দেব। কেঁচো, শামুক এগুলো দিলেই, হলুদ বা চুন দিলে কিন্তু মারা যায়। অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন, বা অনেকেই জানেন দিয়েও থাকেন অনেক ছাদ বাগানি বন্ধুরা। তো এই যে বড় একটা ড্রাম আছে, এখানে আমি কতটা পরিমাণ দেব, তো এইখানে আমি দিয়ে দেব প্রায় 200 গ্রাম হচ্ছে এই তরল সারটি। তা আপনারাও অবশ্যই এরকম করে 200 গ্রাম তরল সারটি দিয়ে দিন, দিলে কিন্তু গাছের কোনো অসুবিধা হবে না। দেওয়ার সময় অবশ্যই সাইড দিয়ে দেবেন, কখনোই আপনারা কিন্তু গোড়ায় দেবেন না। আর যখন ক্যারেটে দেবেন তখন দেবেন 150 গ্রামের মতো। এটাও আমি সাইডে দিচ্ছি, দেখুন এইভাবে সাইডে দিলে কিন্তু খুব ভালো হবে। আর এখানে বেগুন গাছ আছে, বেগুন গাছেও 100 গ্রামের মতো আমি দিয়ে দেব। তবে এই লিকুইডটি আমরা সব গাছেই আমরা দিতে পারি, কোনো অসুবিধা নেই। সবজি গাছ, ফল গাছ ও ফুলের গাছ সহ সব ধরনের গাছে আপনারা চুন ব্যবহার করবেন। আর এখানে যে ভেরিগেট পেয়ারাটা আছে, প্রচুর পেয়ারা হচ্ছে। এবারে দেখলাম একটা ডালে আবার
অন্যরকম সবুজ পেয়ারা বা পাতাটাও সবুজ হয়েছে। আর এই যে পাখির উৎপাত আমার হয় বলে আমি কেরি বেঁধে রেখে দিয়েছি। আর এখন আবার কিন্তু পেয়ারা নেওয়ার জন্য আরেকটা টিপস ফলো করব এই পেয়ারা গাছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো খুব তাড়াতাড়ি। তো এই যে আমি এখানেও দিয়ে দিলাম প্রায় 300 গ্রামের মতো। আর এই যে 100 লিটার ড্রাম আছে ছবেদা গাছ এটি, এখানে আমি দিয়ে দেব 1 লিটার। 1 লিটার পুরো দিয়ে দিয়েছি দেখুন। আর দিলে কোনো অসুবিধা হবে না, তবে ধার দিয়ে দিয়ে দেবেন। আর তারপর একটা জিনিস দেখাই, দেখুন কেন্ন। এই কেন্ন, কেঁচো, শামুক আমাদের বাগানে কিন্তু হচ্ছে, দেখতেও বাজে লাগে। সব থেকে পোকার ভিতরে এই জিনিসটা বিশ্রী একটা পোকা কেন্ন। তো যাই হোক, কিছু করার নেই, বাগান করতে গেলেই তো হবে। আর এখানে দেখুন একটা রজনীগন্ধার গের চলে এসেছিলো কীভাবে, সেটা কিন্তু বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আমাদের বাগানেও কিন্তু অনেক সময় বীজ থেকে চারা হয়, সেগুলোকে আমরা আবার কিন্তু একটা ছোট টবে বসাই। তো এখন আমি এখানে দিয়ে রাখছি, পরে আমি উঠিয়ে নেব। আর টবের গোড়ায় ঘাস জমলে অবশ্যই ঘাসগুলোকে পরিষ্কার করে দেবেন, আপনারা কিন্তু ঘাস রাখবেন না। তো কেন্নগুলো দেখুন একেবারেই জব্দ হয়ে গেছে, তবে মারা যাবে কিছুক্ষণ পরেই। এইভাবেই আপনারা গাছে খাবার দিয়ে দিন, দিলে কিন্তু খুব সুন্দর গ্রোথ ভালো হবে। আর এই যে আমি ড্রাগন গাছে দিয়ে দিচ্ছি, এখানেও দিয়ে দেব আমি 150 গ্রামের মতন দিয়ে দিলাম। আর লেবু গাছে অবশ্যই আপনারা দেবেন। লেবু গাছে কিন্তু চুন আমরা ডাইরেক্ট খাবারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করি, কারণ লেবু গাছে চুন দিলে লেবু গাছের লেবুর মিষ্টতাটা কিন্তু প্রচুর বেড়ে যায়। আর পিএইচ লেভেল তো ঠিকই থাকে। আর এই যে আমি প্রতিটা লেবু গাছে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এই যে ছোট্ট 10 ইঞ্চির টবে আপনারা অবশ্যই 50 গ্রামের মতো দেবেন, এর বেশি কিন্তু দেবেন না, তাহলে কিন্তু গাছের গোড়া পচে পুড়ে মারা যেতে পারে।